না মুগ ডাল? যেটা খুশি। মুগ ডাল খেলাম তো। সেই কারণে আমি বলেছিলাম ভালো না খারাপ? কেমন গরম পড়েছে বলো? আবার দিয়ে দিয়েছি তো, বলো বলো। হ্যাঁ, এটা কি ছাকা তেলের পরোটা? ছাকা তেলের, হ্যাঁ তাই বলতে পারো। কালকে রাত্রে রণবাবুকে যে লুচি করে দিয়েছিলাম, একটু তেল ছিল, আমি আর তেল দিইনি। এর মধ্যে এরকম ভাবে ভাজবো, আমার দরকার নেই ফোলা। মানে ধরে নাও এটা ছোট সাইজের পরোটা, ছোট সাইজের ছাকা তেলের পরোটা। এই ভেবে খাও, লুচি ভেবে খাবে না। লুচি ভেবে খেলে কিন্তু কষ্ট হবে। এখন আমি আর তেল দেবো না এর মধ্যে ভাই। গুড মর্নিং, আমি ইপসিতা। আর আজকে সকালবেলা থেকে শুরু করলাম একটা ব্লগ। তো সকালবেলা উঠেই একটা মানে খবরে একটুখানি মনটা খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে গিয়ে তানজিলা ফোন করে বললো যে বৌদি আজকে দিনের বেলাটা আসছি না, বিকেলবেলা আসবো। ওটা শুনেই তো আমার মন ভেঙে গেল। কালকে অবধি মানে যতক্ষণ জেনেছিলাম যে থাক আসবে না, ততক্ষণ অবধি সব বাসনপত্র মেজেছিলাম। তো কালকে রাত্রের বাসনগুলো শুধু কয়েকটা রয়েছে। তো যদি ও আগেই বলতো তাহলে আমি কাল রাত্রেই মেজে নিতাম, কিন্তু মাঝি জানি সকালে আসবে। এই যে এখন বলছে যে আসবে না, সেজন্য খারাপ লাগছে। তবে মাজবো না, আমাকে বলে দিল যে মেজো না, সেই আমি আসবো বিকেলে। আমাদের এখন যা রান্না করার আছে তাতে এই যা কড়াই টড়াই আছে হয়ে যাবে, তাই আর মাঝামাঝির প্রয়োজন পড়বে না, রেখে দেবো সব, ও বিকেলে এসেই করবে। তো দেখুন এই হয়ে গেল আমাদের ছাকা তেলে পরোটা। আরেকটা বাকি আছে, লাগছে না ছোট ছোট করে করেছি একটা। এই একটাই বাকি রয়েছে, আমি আর তেল দেবো না, এর মধ্যেই হয়ে যাবে। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আজকে ব্রেকফাস্টে এটা ওই ডিমের ঝুড়ি বা স্ক্র্যাম্বলড এগ টাইপের বলতে পারেন। তো এটার মধ্যে যেহেতু পেঁয়াজ কিছু নেই, তাই স্ক্র্যাম্বলড এগ বলাই ভালো। একদম হালকা হাতে করে নিয়েছি, বেশ ভাল লাগে, সফট সফট এগুলো। আর তার সাথে এই যে ছাকা তেলের পরোটা। কি কি সবজি আছে ওর মধ্যে? ওর মধ্যে আছে হচ্ছে গিয়ে কুমড়ো, আলু, আর একটা বেগুন ছিল, একটাই মাত্র বেগুন ছিল ছোট দেখে, আর একটা শুটকো বেগুন ছিল। তো সেই দুটো দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে বুঝতেই পারছো এখানে আর কি কাটছি, যেটা তুমি কালকে নিয়ে এসছো, সেটা হচ্ছে গিয়ে কি না পুঁই শাকটা ভালো। পুঁই শাকটা খুব ভালো। আগের দিন আমাকে শাক কাটা নিয়ে সীমন্তিকা বলেছিল যে দিদি যতবার খুশি তুমি কাটার আগে ধুয়ে নেবে, কিন্তু কাটার পর আর ধোবে না, তাতে পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায়, ধুয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য পুঁই শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধোয়াধুয়ির ব্যাপার নেই, একেবারে জাস্ট কুচিয়ে নেবো। ঠিক আছে। আর চিংড়ি মাছ দিয়ে করব অবশ্যই। এটা চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর হবে চিকেন। এই আজকে আমাদের মেনু, চিকেন ভাত, আর তার সাথে হচ্ছে কি এই পুঁই শাকের চচ্চড়ি। গরিবের ডাল হবে না? গরিবের ডাল গরিব চাইলেই হবে, তাহলে হবে, নিশ্চয়ই হবে। কি হবে, মুসুর ডাল না মুগ ডাল? যেটা খুশি। মুগ ডাল খেলাম তো, মুসুর ডাল করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মুসুর ডাল। কি অবস্থা, কত সুন্দর কাছে, এই ক্লাসটা কত সুন্দর ছিল, পুরো ভেঙে গেল। আমি এই কোণাটায় রেখে দিয়েছিলাম জানো, এই কোণাটায়, যাতে সাপোর্টে থাকার আমি এখানে বসে থাকি। এই কোণা থেকে যদি যায় তাহলে কি করবো বলো? কিছু বলার নেই, তুমি উঠে যাবো একদম সাইড থেকে। রান্না প্রায় হয়ে, সেটা শুধু চিকেনটা বাকি। আজকে চিকেনটা অন্যরকম ভাবে করছি। আজকে পেঁয়াজটা অল্প একটু ভেজেই তার মধ্যে চিকেন দিয়ে দিয়েছি। এখনো এর মধ্যে আদা রসুন বাটাটা দিন, যেরকম রোজ করি, যে পেঁয়াজ দিই, পেঁয়াজটা ভাজা হলে তারপর আদা রসুন দিই, আদা রসুনটা একটু কষলে তারপর চিকেন দিই। আজকে একটু অন্যরকম ভাবে আগে চিকেনটা দিয়ে, একটু যাতে চিকেনটা ভাজা হয়, চিকেনটার কালারটা চেঞ্জ হয়, সেটার জন্য দিচ্ছি। দেখি সব রকম একরকম ভাবে রোজ ভালো লাগে না, একটু চেঞ্জ করতে হয় অবশ্যই। তো সেই জন্য রান্নার কি বলুন তো, ইনগ্রেডিয়েন্টস আগে সব একই ইনগ্রেডিয়েন্টস, কিন্তু আগে পরে দেওয়াতেই না তাও টেস্টের একটু হলেও হেরফের হয়, আমি দেখেছি। কারণ পদ্ধতিটা ম্যাটার করে। ওই একই জিনিস তুমি যেটা দিয়েছো ওটা আমাকেও দাও, আমি আমার একটা স্টাইল হবে, তোমার একটা স্টাইল। একদম, মানে এটা হচ্ছে গিয়ে এই কম্পিটিশনে একই ধরুন সমস্ত সাজিয়ে দেওয়া হয়েছে যে এই জিনিস থাকবে, তোমরা এটা রান্না করো। দেখবেন প্রত্যেকে যদি মাংস রান্না করে
প্রত্যেকের স্বাদ আলাদা হবে, কারণ নুন মিষ্টি এতে আর পদ্ধতিটায় কিন্তু খাবারের টেস্ট ম্যাটার করে। এই যে চিকেন গুলোকে একটুখানি আগে সতে করে নিচ্ছি, এর জন্য এটা এখনো ঠিক করিনি আমি, এখন আপাতত এরকম ভাবে করছি। এটা চিকেনটা যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন দিয়ে আবার সেই কষাতে থাকবো। এবার প্রেশারে, হ্যাঁ খাবি, ভারন বলছে ভাত খাবি। তো এই যে চিকেনটা না সবকিছু করে তারপর প্রেসার কুকারে দেওয়াতে কোনো অসুবিধা নেই, হয়তো দিয়েও দিতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। যারা অনেক খিদে পেয়ে গেছে, টেস্টটাও ভালো হয়, হ্যাঁ টেস্টটাও ভালো হয়। তো রণবাবুর খিদে পেয়ে গেছে, তো এই জন্য এখন ঝটপট করে নিচ্ছি। তো এই যে মিস্টার দেব আর রন, আরে বাবা রন একটু টাকা। হ্যালো হ্যালো গাইস, বলো হ্যালো গাইস, ক্যামেরা দিকে তাকিয়ে বলো, বলো হ্যালো, ক্যামেরা দিকে তাকিয়ে, ক্যামেরা কোন দিকে তাকাবে বুঝতে পারছেন না, এই যে ক্যামেরা, আরে এইদিকে ক্যামেরা, তো বলো হ্যালো হ্যালো হ্যালো। তো এই যে যাচ্ছে মাকে খাবার দিতে, এরা দুজন চললো, এখন টাটা করে দাও। বাপ নাম্বারি সে কিছুতেই ঠিক, আমি যত বলছি যে মিস্টার বাবা অন্য কাজ আছে, অন্য কাজে যায়, ঠিক বুঝেছে বাবা কোন সময় কোন কাজে যায়। আজকে মিস্টার দেব বেরোবে, না না আমি যাবো না, চলো টাটা তোমরা, বাই 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 বাই, যাও দিদুকে খাবার দিয়ে এসো, যাও টাটা। আপ যা গরম পড়েছে না, উফ রন কেমন গরম পড়েছে বলো, কেমন গরম, ভালো না খারাপ, ভালো না খারাপ, কেমন গরম পড়েছে, জামাল কুদু কি গরম পড়েছে বল, উফ কি গরম, উফ কি গরম, আহা হা হা, বিভৎস গরম পড়েছে। মিলে দিদুকে খাবার দিয়ে দিয়েছি, তাই তো বলো, খাবার দিয়ে দিয়েছি তো বলো, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। তো আমরা খাবার দিয়ে দিয়েছি, এবার যাচ্ছি। কষাতে কষাতে চিকেনের এখন অবস্থা এই রকম, দেখুন এইটা মানে আজকে যেভাবে করলাম না, অন্যান্য দিন যেভাবে করি, মানে পেঁয়াজটাকে আগে ভেজে তারপর মাংস দিয়ে মশলার সাথে কষায়, যেটা বললাম আর কি, ওইটা যেভাবে করা, আর আজকে যেভাবে আমি করলাম, চিকেনটাকে জাস্ট আমি ট্রান্সলিউসেন্ট হতে দিয়েছি, তার মধ্যেই চিকেনটা দিয়ে দিয়েছি, সরি আমি কি বললাম জানি না। তো পেঁয়াজটাকে জাস্ট আমি ট্রান্সলিউসেন্ট হতে দিয়েছি, একটু যেই কালার চেঞ্জ করেছে অমনি আমি তার মধ্যে চিকেনের পিসেসগুলো দিয়ে ভালো করে ভাজতে থেকেছি চিকেন, আর তাতেই দেখেছি যে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। আর হ্যাঁ, সাথে আন্দাজ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম। তাহলে দেখুন এই যে আজকে কনসিস্টেন্সিটা একটু অন্যরকম লাগছে না? তো যদিও এটা এরকম সম্পূর্ণ থাকবে না, অবশ্যই এর মধ্যে জল দেব। তো জল গরম করে রেখেছি, সেটা দিয়ে দেবো পরিমাণ মতো। খুব বেশি যে ঝোল করব, একেবারে পাতলা মুরগির নান ঝোল সেরকম নয়, একটু হালকা ঝোল, সেমি গ্রেভি যাতে থাকে সেরকমভাবেই করবো। এবার এটাই এই যে দিয়ে দিলাম, এবার আর কিছুই না, একেবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। যে আলুগুলো তো ভাজাই ছিল। আর আজকে এর মধ্যে একটা জিনিস দেব, এটা হচ্ছে দুটো এলাচ আমি রেখেছিলাম, এটা হামানদিস্তায় থেতো করে একেবারে দিয়ে দেবো। আর তার সাথে রেগুলার যে গরম মশলাটা দিই সেটা পরিমাণে একটু অল্প দেবো। দিয়ে দেখি আমি এরকম না, সবসময় এদিক ওদিক, এটা কম ওটা বেশি, তার সাথে একটা কিছু অ্যাড করে দেওয়া, এরকম আমি করতে থাকি। আর আজকের মাংসটার মধ্যে কিন্তু আমি দই দিইনি। আজকে আপনারা দেখেছিলেন যখন ভাজছিলাম তখন টমেটো দিয়েছি। চিকেনের মধ্যে কিন্তু টমেটো ভালো যায়, কিন্তু মাটনে টমেটো একেবারে কোনো দিনও আমি জীবনে দিই না। কারণ এটা মেথড কুকিংয়ে বলে যে মাটনের সাথে নাকি টমেটোটা অতটা ভালো যায় না, সেক্ষেত্রে দই। তো এই যে দেখুন, এবার এটাকে ট্রান্সফার করে নিই। এই দেখুন, দুটো এলাচ ভালো করে এটা হামানদিস্তায় থেতো করে নিয়েছি। আর এই যে বলেছিলাম জাস্ট এক চুটকি একটুখানি এমনি রেগুলার যে গরম মশলা দিই সেটা,
দেবো। তো অ্যাকচুয়ালি এটা কারণটা হচ্ছে এই রেগুলার যে গরম মশলাগুলো হয় না, তাতে এলাচের পরিমাণটা কতটা থাকে আমার খুব সন্দেহ। আমি কিন্তু বেশিরভাগ দারচিনি আর লবঙ্গ এই দুটোর গন্ধটাই বেশি পাই, তো সেই জন্যই দুটো মনে হলো দিলাম। এরকমভাবে বলতে পারেন কাস্টমাইজ করে দিলাম। তো এই যে কমপ্লিট, এবার এটা জাস্ট দুটো হুইসেল দিয়ে নিলেই হয়ে যাবে। এই যে খাবার নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে ডাল, এটার মধ্যে 5 ফোড়ন দিয়েছি আজকে, মিশ্রাদেব যেরকম বলে তার সাথে একটু 5 ফোড়ন। আর এই হচ্ছে পুঁই শাক, যেটা থেকে একটু নাড়াঘাটা হয়েছে, দিয়ে পাঠিয়ে দিয়েছি মাকে বা মা বাবাকে। তো এই হচ্ছে পুঁই শাক। পুঁই শাক কিন্তু একটু চিংড়ি মাছ দেওয়া থাকলে ঝোলা ঝোলা ভালো লাগে, আর যেটা নিরামিষ সেটা কিন্তু আচ্ছা মনে হয় তুমি একটু কাশ্মীরি দাওনি, কাশ্মীরি দাওনি মনে হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিই, অন্য সময় তো একটু কালারিং কালার দিই আমি, না আজকে দিইনি, ইচ্ছা করে দিইনি, একটু ঝোল ঝোল পুরো রেখেছি পুঁই শাকের চচ্চড়ি ঝোল ঝোল চিংড়ি মাছ দিয়ে। আর এই যে এই হচ্ছে আমাদের চিকেন, যেরকম হয় আর কি, চিকেন না মাটন বোঝা যায় না, সেরকম এটাই সেরকম হয়েছে, কিন্তু আজকে ঝোলের পরিমাণটা একটু কম রেখেছি। রন কেমন খেয়েছে? ভালো। রন খুব ভালো খেয়েছে। গোগো চিকেন খাবে? গোগো চিকেন খাবে? চিকেন খাবে? ভাত গরম একদম ধোয়া উঠছে ভাতটা, একদম গরম হয়ে তো হাত দিচ্ছি না। এই ভাতই চটকে আমি রনককে খাওয়ালাম। ক্যারাটে কম ফু হাত হয়ে গেছে। আর এই না ডাল, সাইডে আজকে ডালের মধ্যে একটা অনেক দামি জিনিস দিয়েছি। কই দেখি সেই দামি জিনিসটা। এই যে এই গেল তোমার পাতে, অনেক দামি জিনিস। টমেটো এখন অনেক দাম হয়ে গেছে, কত বললে? 120 টাকা। 100, কালকে এসে আমাকে মিস্টার দেব বলছে 120 টাকা টমেটো, জানো? কেন বলেছি? যেহেতু রাজমায় তুমি বলেছিলে বেশি করে টমেটো দেবো, সেই কারণে আমি বলেছিলাম এই রাজমার গ্রেভির বেসটাই তো টমেটো গো। হ্যাঁ তাও তাহলে কি করব? হ্যাঁ সেই জন্য তুমি বলেছো চারটে জায়গায় দুটো দিতে, তাই বলছি। তাই দেবো, তাই দেবো, আর কি করবো। নাও তোমার ঝোলা ঝোলা যেরকম পছন্দ সেরকম। একদম দারুণ, থ্যাংক ইউ। একটা জিনিস ভেবেছিলাম করবো, ডালের সাথে একটু পাঁপড় ভাজবো, তারপর আর বলো না। তুমি এখন এগুলো কাটবে? এখন না কাছি, ভিজিয়ে রাখছি, পরে কাচবো। কি হবে, আরো একটা বালতিতে রাখতে হবে, সাবানও লাগবে আর একটু। সাবান? হ্যাঁ এখন ওখানে অনেকগুলো রেখে দিয়েছি যেগুলো ভেজানো হয়নি, এখন তো অল্প কটা নিয়ে এসেছি। এই বালতি একটা বালতি, আর এই আরেকটা বালতি, যে এই বালতিটা, এটার মধ্যে দেখি রেখে খাচ্ছি। চলছে না, অনেক জামা কাপড় জমে গেছে, পুরো পাহাড় হয়ে গেছে। কি অবস্থা। ভালোই হবে। গুড আফটারনুন, গুড ইভিনিং। আজকে দুপুরবেলা একটুখানি, অনেক দিন পর একটুখানি ঘুমিয়েছিলাম। তো এখন তানজিলা একদিনের ছুটি কাটিয়ে তানজিলা এসছে ঈদ কাটিয়ে, আর তার সাথে আর কি নিয়ে এসছে আমাদের জন্য দেখাই সেটা। এই যে তানজিলা নিয়ে এসছে সিমুই, ঈদ স্পেশাল সিমুই। এটা একটা মোটা মোটা সিমুই, আর এটা আছে হ্যাঁ ছোলের, আর এটা হচ্ছে শুকনো শুকনো, যেটা বলে লাচ্ছা বলে মনে হয়। এটা ও লাচ্ছা না, আচ্ছা শুকনো, সাদা তেল দিয়ে ঘিরিয়ে। আচ্ছা, তো এই দু রকম নিয়ে এসছে। তো একটুখানি এখন টেস্ট করবো, আর বাদ বাকিটা রেখে দেবো, ঠিক আছে? তো এই যে মানে যে জিনিসটা হয় যে দুধটা শুকিয়ে যায়, সেটা হয়নি, দুধ কিন্তু রয়েছে। নারকেলের দুধ আর ওই মানে তেল যে আমুল প্যাকেট, দু রকম দুধ দিয়ে বানানো। আচ্ছা নারকেলের দুধ আর আচ্ছা আচ্ছা। তো ঝোল ঝোল রয়েছে, কারণ আমার তো আমি তো সিমুই করলে একটা জিনিস হয় যে পুরো জলটা মানে দুধটা টেনে নেয়, এটা একটা মহা বিপদের বিষয় হয়। ও দেখছি বেশ সুন্দর ঝোল ঝোল রয়েছে। দুধ করলে আমার দুধে ঝোল থাকবে, সিমুই করলে আমার ঝোল থাকবে, ঝোল না থাকলে আমার হাজবেন্ড খাবেই না। এ কি করেছে, সিমুই বসে গেছে কেন, ঝোল নেই কেন? তোমার দাদাও তাই, ঝোলটা খুব ভালো লাগে, ঝোলটা খায়। তো এখন একটু একটু টেস্ট করার জন্য নিচ্ছি, তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো বাদ বাকিটা। আজকে বেশ আমার কেমন লাগে খেয়ে? ভালোই লাগবে, ভালোই হবে, দেখতেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। চলো, কি কেমন লাগলো? মিশাতে ভালো খেয়েছে, বললো খুব ভালো। এরকম তুই এত লাফালা
এত লাফালাফি কেন করিস বল দেখি? আমুল এদিকে আয়। আমুল কি? আনিমুল হ্যাঁ আনিমুল অ্যানিমুল। অ্যানিমুল গান গাও একটা, আনিমুল একটা গান গাও অ্যানিমুল। তানজিলা খুব ভালো হয়েছিল। এই এই রানু একটা অ্যানিমুল গান গাও। আনিমাল অ্যানিমাল গান গাও। আমি তো ভাবছিলাম নিয়ে তো যাচ্ছি না না খুব ওদিকে ভালো হয়েছে, যেমন খুব মৌসুম ভালো টাইম করেছে। না না খুব ভালো হয়েছে। গুড মর্নিং। আজকে দেখুন এই যে গতকাল রাত্রে সমস্ত জামা কাপড় কেচে সব আমি এখানে মিলতে জল ঝরতে দিয়েছিলাম। এখন এসি চলছে। তো আজকে অনেক দিন পর সকালটা এরকমভাবে দেখছি। বেশ এখনও সূর্য ওঠেনি মনে হয়। টাইমটা দেখি কটা বাজে। টাইম 5:45।